আল্লাহর উপরে যদি কেউ ভরসা করে, পরিপূর্ণরূপে আস্থা রাখে, ভরসা রাখে, তাহলে তার যে পুরস্কার, তার যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 159 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোনো কাজ করবে, কাজের পূর্বে পরামর্শ করবে। কাজের পূর্বে কি পরামর্শ করা, এটা সুন্নাত। কাজের পূর্বে পরামর্শ করবে, আর পরামর্শের পরে যেই কাজ করার জন্য তোমরা স্থির করবে, যেই কাজটা করা যেতে পারে এটা করবে, পরামর্শ অনুযায়ী তোমরা কাজ শুরু করবে, এরপরে ভরসা করবে আল্লাহর উপর। ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা কাজ শুরু করবে, ভরসা করবে আল্লাহর উপর। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার উপর ভরসাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর পছন্দের বান্দা হওয়া যায়। আর যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহ তাআলার পছন্দের বান্দা হবে, তার দুনিয়া ও আখিরাতে কোনো বিষয়ে কোনো টেনশন থাকতে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? টেনশন থাকতে পারে, কারণ তার ভরসা একমাত্র কার উপর? আল্লাহর উপর। আর আল্লাহর উপর যে ব্যক্তি ভরসা করবে তার কোনো টেনশন থাকতে পারে না। আর টেনশন, চিন্তা, এটা এমন এক বিষয়, মানুষের আরামের ঘুম হারাম হয়ে যায়। টাকা পয়সা, ধন সম্পদ, আলিশান বাড়ি গাড়ি বিছানা সব আছে, কিন্তু ঘুম হয় না। কেন? কয় টেনশন। ঠিক না? টেনশন এমন এক বিষয়। তো কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, তাহলে তার কোনো টেনশন থাকতে পারে না, কারণ আল্লাহ তাকে তখন ভালোবাসেন। এটা একটা তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসার একটা লাভ, ফজিলত। আর দ্বিতীয় আরেকটা ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 3 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর উপর ভরসা করবে, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। শুধু এই আয়াতের মধ্যেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 81 নং আয়াত, সূরা আহজাবের 3 এবং 48 নং আয়াত, এই 3 আয়াতের মধ্যে একই বাক্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। যে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর আস্থা রাখবে, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, তাদের কাজ সম্পাদন করার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। কেমন যথেষ্ট হয়ে যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, কেউ যদি প্রকৃত পক্ষে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেমন পাখির জন্য রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। পাখির উদাহরণ দিয়েছেন আল্লাহর নবী। কেন পাখির উদাহরণ দিলেন? তার কারণ আমরা দেখি একটা পাখি সকালবেলা তার বাসা থেকে বের হয়ে যায়, খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় তার বাসা থেকে বের হয়ে যায়, আবার যখন সন্ধ্যায় তার বাসায় ফিরে, আল্লাহ তাআলা তার পেট, তার ক্ষুধা নিবারণ করে তার পেট ভরে বাসায় ফেরার ব্যবস্থা করে দেন। তার কোনো চাকরি নাই, তার কোনো ব্যবসা নাই, বা সে একমাত্র আল্লাহর উপর ভরসা করে বের হয়, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেন। তো মানুষও যদি, যেহেতু আশরাফুল মাখলুকাত, সেই মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে, তাহলে আল্লাহ তাদেরকেও সমস্ত কাজের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সমস্ত কাজের জন্য আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যাবেন। এখান থেকে আরেকটা শিক্ষা হচ্ছে, অনেক সময় আবার তাওয়াক্কুলের তবকা আছে, পর্যায় আছে। যারা একেবারে প্রকৃতপক্ষে ওই ধরনের তাওয়াক্কুল করতে পারে, তারা তো, তাদের কথাটা ভিন্ন। এছাড়া আলাদা বিষয় হচ্ছে, তাওয়াক্কুল করব আল্লাহর উপর,
এইভাবে না যে আমি ঘরে বসে রইলাম, আল্লাহ আমাকে এখানেই পৌঁছায় দিবেন। বরঞ্চ এই হাদিস থেকে এটাও শিক্ষা যে পাখি তার রিজিকের জন্য বের হয়েছে, কিন্তু রিজিক কোথায় আছে কি জানি না, বের হয়েছে। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা করতে হবে, নিজের চেষ্টাও করতে হবে। নিজের চেষ্টা করব, আল্লাহর উপর ভরসা করব। আর আল্লাহ তাআলা তো বলেছেন তোমরা পরামর্শ করো, কাজ শুরু করো, ভরসা করো আল্লাহর উপর, আল্লাহ পুরা করে দিবেন। তো ঠিক তদ্রুপ ভাবে সমস্ত বিষয়ের ক্ষেত্রেই ভরসা করব আল্লাহর উপর, কিন্তু কাজ শুরু করার জন্য আমাদের নিজেদের চেষ্টা করতে হবে। আল্লাহর নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা উট কি গাছের সাথে বেঁধে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? এই উট ছেড়ে দিলাম, আল্লাহ ভরসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, ছেড়ে দিয়ে ভরসা না, বরঞ্চ বেঁধে তারপরে ভরসা করবে যে আল্লাহর হেফাজত করবে। তুমি ছাইরাই দিছো না যাওয়ার জন্যই, তারপরে ভরসা করলা। এই জন্য তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহর উপর আস্থা রাখা, ভরসা রাখা, এটা মুমিনের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতে, অনেকগুলো আয়াতের মধ্যে বলেছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যে যারা মুমিন, যারা ঈমানদার দাবি করে, ঈমানের দাবি হচ্ছে তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একমাত্র তার উপর ভরসা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন।